সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বরবাদ নিয়ে এখন চারিপাশে বিশাল লেভেলের একটা উন্মাদনা চলছে যে কেমন সিনেমাটা কালেকশন করছে, কেমন কি করছে। তো বলে রাখি যে বরবাদ সিনেমাটা, এই সিনেমাটা নিয়ে আমি মূলত ভাবে একটা ফিগার তোমাদের কাছে রেখেইছিলাম। তো সেটা নিয়ে আবারও আমি কথা বলতে চাই। মূলত দুদিনেই প্রায় 9 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করেই ফেলে সিনেমাটা। 3 নম্বর দিনেও যেটা রেশিও ওয়াইজ ধরা যাচ্ছে, সেখানেও কিন্তু ওই 4-5 কোটি টাকার একটা কালেকশন নিয়ে আসবে এবং ডে বাই ডে কালেকশন কিন্তু আরো 10x লেভেলের হচ্ছে। এর পিছনে রিজনটা হচ্ছে এটা যে এই সিনেমাটা নিয়ে পার্টিকুলারলি অডিয়েন্সের মধ্যে ওয়াটার মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়েছে এবং অডিয়েন্সের ডিমান্ড ওয়াইজ সিনেমাটা, তুমি যদি দেখো মিডনাইট শো, মাল্টিপ্লেক্সে মিডনাইট শো চলছে এবং মিডনাইট শো থেকেও কিন্তু রমরমিয়ে ব্যবসা করছে বরবাদ। তো বোঝাই যাচ্ছে যে কিরকম কাইন্ড অফ মাল্টিপ্লেক্স চেনেতে কিরকম কাইন্ড অফ ক্রেজ আছে। তো বলে রাখি, যারা অনেকে ভাবছিল যে সিঙ্গেল স্ক্রিনে তো অনেক কিছু এরকম ভুয়ো জিনিসপত্র, ভুয়ো খবর তো আসেই যে এই কালেকশন করলো, ওই কালেকশন করলো, বাট ন্যাশনাল প্লেক্স মাল্টিপ্লেক্সে তো সিনেমাগুলো কালেকশন তো কখনো কোনো কারুসার্য কিছু করতে তো পারে না, মানে প্রপার একটা কালেকশন, প্রপার একটা ফিগার আছে। তো বরবাদ ইটসেলফ নাকি মাল্টিপ্লেক্স চেন বা ন্যাশনাল প্লেক্স নাকি সেরকম ভালো চলছে না, সিঙ্গেল স্ক্রিনেই যেগুলো বলা হচ্ছে সেগুলো একটু ওভার হাইপ করেই বলা হচ্ছে। তো তাদের জন্য এই কথাটা বলে রাখি যে এই সিনেমাটা মাত্র দুদিনেই 85 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে করে ফেলে। সবকিছু ঠিকঠাক থাকলে, সবকিছু ঠিকঠাক থাকলে, মানে থাকলে নয়, এটা হয়ে গেছে। 3 দিনে এই ছবিটা 1 কোটি প্লাস, 1 কোটি প্লাস, আমি আরো 20 কোটি অ্যাড করে দিলাম, 1,20,20,00,000 টাকা মতো 3 দিনে বরবাদ মাল্টিপ্লেক্স চেন থেকে বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এবার একটা কথা বলে রাখি যে মাল্টিপ্লেক্সে যদি সিনেমাটা যদি নাই চলতো, তাহলে এই 1,20,20,00,000 টাকা কালেকশন কোথা থেকে আসতো? মাল্টিপ্লেক্স ন্যাশনালপ্লেক্স যদি নাই চলতো, তাহলে অডিয়েন্সের ডিমান্ড ফুলফিল না করলে তারা মিডনাইট শো রাখতো কেন? মিডনাইট শোতে এত ভিড়, তারা এরা কারা? এবং বলে রাখি যে বরবাদ নিয়ে অলরেডি অনেক নেগেটিভিটি করার প্রচেষ্টা করা হয়েছে। অনেকজন এই সিনেমাটাকে পাইরেসি করার প্রচেষ্টা করেছে। 15 জনের মতো গ্রেপ্তার হয়েছে এবং গতকালকেও আবার একটা রিপোর্ট এসেছিল, একটা সিঙ্গেল স্ক্রিন থেকে তারা পাইরেটেড করতে চেয়েছিল, পাইরেসি করতে চেয়েছিল তারা। এবার তুমি যদি দেখো, খুব রেস্ট্রিকশন ফলো করেছে তারা। তারা মূলত প্রত্যেকজনকে এই জিনিসটা ফলো করছে এবং ইভেন ফ্যান্সরাও কিন্তু এই জিনিসটা নিয়ে তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস এসে গেছে যে কোনো সিনকে, কোনো পার্টিকুলার বড় পর্দার কোনো জিনিসকে তারা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবে না, সোশ্যাল মিডিয়াতে ছাড়বে না। তারা এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে সে অ্যাওয়ারনেসটা এসে গেছে, কারণ তারা জানে যে মেগাস্টার শাকিব খান, সে তার প্রাপ্য জিনিসটা, প্রাপ্য ভালোবাসাটা পাক। তার পিছনে রিজনটা তোমরা সকলেই জানো যে তার ফ্যান্সরা সবসময় তার কোর অডিয়েন্স, মানে তারা সবসময় তাকে সাপোর্ট করেছে। যখন ওই 12 মিনিটের দৃশ্য কাট হয়ে যাবে সেই জিনিসটা নিয়েও ভাবনা চিন্তা করা হয়েছিল, তখনও কিন্তু এই জিনিসটা নিয়ে করা হয়েছিল। এবং গতকালকে মানে যেরকম যেরকম রিভিউজ পেয়েছি সব দিক থেকে কিন্তু সিনেমাটা ইটসেলফ খুব ভালো একটা সিনেমা হিসাবেই এখনো পর্যন্ত একটা আপডেট পাচ্ছে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।